দাদা, যাদের বাচ্চা নেওয়ার ইচ্ছা নেই তাদের জোড়া জোড়া বাচ্চা হচ্ছে, আর আমি বাচ্চার জন্য ঠাকুরের কাছে কাউ কাউ করতেছি আমাদের বাচ্চা কেন হবে। বললে তোমরা বিশ্বাস করবে না, পাকসারকা স্টেশনে দাঁড়িয়ে আছি, একটা মেয়ে দেখি 8খানা বাচ্চা নিয়ে দাঁড়িয়ে আছে। আমি জিজ্ঞাসা করতে ও মাসি বাচ্চাগুলো কার? বলে কেন, সব আমার বাচ্চা। কি বলবো দাদা, টিয়ে নিয়েছে, হাফ তুলেছে আর হাফ তুলতে পারেন। মা ঠাকুমার কন্ট্রোল করার ক্ষমতা নেই, বাচ্চা তাদের কাঁড়ি হয়ে যাচ্ছে। আর আমার বোর কি হয়েছে, ওর পেটে কি কেউ বোম মেরেছে? বললে তোমরা বিশ্বাস করবে, জয়নগর তো অর্ডারে উঠেছি, একটা মেয়ে 2খানা বাচ্চা নিয়ে উঠেছে। ভাড়া দেওয়ার সময় অর্ডার সঙ্গে গন্ডগোল পেতে গেছি, অর্ডারটা বলে তোমার 3.5 ভাড়া দিতে হবে। সে মেয়েটা বলে কেন, আমরা 3 জন এসেছি, তোমার 3.5 ভাড়া দেবো। বলে তোমার পেটে একটা বাচ্চা আছে, হাফ ভাড়া দিতে হবে, তেলের দাম বেড়ে গেছে। বলে তিনি দাদা সকলা বোর বাচ্চা হচ্ছে, আর আমার বোর কি হয়েছে, ওর পেটে কি কেউ বান মেরেছে? বললে তোমরা বিশ্বাস করবে না, ওষুধ বেটে পেটে বইসে দিয়েছি, তবু বাচ্চা কেন হবে। লাস্টে চলে গেছি মঙ্গলের মার ঘরে। সেখানে যদি মঙ্গলের মা বলে এ বেটা তোর দোষ নি, তোর বোর দোষ নি, তোদের বাস্তের দোষ।